অনেক দিন আগের কথা। এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল এক গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত এক গরিব কাঠুরিয়া আর তার একমাত্র মেয়ে চাঁদনি। চাঁদনি যেমন ছিল অপূর্ব সুন্দরী, তেমনি বুদ্ধিমতী ও দয়ালু। মায়ের মৃত্যুর পর সেই ছিল বাবার সব সুখ দুঃখের সঙ্গী। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? হ্যাঁ রে মা, খেতে তো হবেই, না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দে, আবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ আসছি, তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ। পাগল মেয়ে সব সময় বাবার খেয়াল রাখে, মেয়েটা না থাকলে আমার কি হতো। কিছুক্ষণ পর কাঠুরিয়া খেতে বসলেন, তবে মন স্থির ছিল না। এই দে মা, তাড়াতাড়ি খেতে দে, খেয়ে এখনই আবার কাঠ কাটতে যেতে হবে। খেতে বসেও এত তাড়াহুড়ো করছো কেন? খাওয়াটা একটু আস্তে ধীরে খেতে পারো না? আস্তে ধীরে খেলে চলবে না মা, দিন থাকতে আবার কাঠ কেটে ফিরতে হবে, না হলে জঙ্গলের হিংস্র পশুরা একা পেলে আমাকে ধরে ফেলবে। বুঝেছি, প্রতিদিন ওই একই কথা। আগে খাও তো। মা, তোর মা মরার পর থেকে তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট বাবা? শুধু রান্না আর কাপড় ধোয়া। কষ্ট তো তুমি করো, সারা দিন জঙ্গলে কাঠ কাটো, আবার সেই কাঠ মাথায় নিয়ে বাজারে বিক্রি করো। কাঠুরিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, কিন্তু এসব তো মেয়েদের বাপের বাড়িতে করার কথা নয়, শ্বশুর বাড়িতে গিয়ে করতে হয়। যদি তোর বিয়ে দিতে পারতাম তাহলে একটু শান্তি পেতাম। না বাবা, আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে আপনার কি হবে? আমি বিয়ে করব না, আপনাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, আমার খাওয়া হয়ে গেছে, এবার যাই। যাও, কিন্তু দিন থাকতে ফিরে আসবে। হ্যাঁ মা, ফিরবো। কাঠুরিয়া তখন কুড়ালটা কাঁধে তুলে আবার জঙ্গলের দিকে হাঁটা দিলেন। আর কেউ জানত না সেই দিনই তার জীবনে ঘটতে চলেছে এক ভয়ঙ্কর ঘটনা, যা বদলে দেবে তাদের ভাগ্য। কাঠুরিয়া জঙ্গলের ভেতরে কাঠ কাটতে কাটতে হঠাৎ একটি শুকনো গাছ দেখতে পেলেন। এই তো, এখানে একটা মরা গাছ পড়ে আছে, এটা কাটতে পারলে আজকের কাজ হয়ে যাবে। এটাই কেটে নিয়ে যাই। আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেল বুঝতেই পারিনি। এদিকে তো চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে, জানি না আজ সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। ওরে বাবা, এ তো বাঘ! ওরে বাবা, কোনো মতেই জানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এত রাতে কোথায় যাই? এখন তো এই জঙ্গলে কোনো রাস্তাও চেনা যাবে না, আর তাহলে বাড়ি যাব কিভাবে? ওদিকে বাড়িতে মেয়েটা একা রয়েছে, না জানি চাঁদনি কত চিন্তা করছে। ও তো ওখানে আলো দেখা যাচ্ছে, তার মানে নিশ্চয়ই সেখানে কেউ আছে। আলোটা খুব বেশি দূরে নয়, সেখানে গেলে কাউকে না কাউকে পাওয়া যাবে। ওখানেই যাই, তাহলে অন্তত রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো। কাঠুরিয়া তখন সেই আলোয়ের দিকে ধীরে ধীরে হাঁটতে লাগলেন। এদিকে কুড়েকোরের ভেতরে বসে চাঁদনি উৎকণ্ঠায় বাবার অপেক্ষা করছে। এত রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না। বাবা তো কখনো এত রাত করেনি। বাবা কোনো বিপদে পড়ল না তো? বাবার কিছু হলে আমি একা এই জঙ্গলে কিভাবে থাকব? রাত ক্রমেই গভীর হয়ে উঠছে। চাঁদনি বারবার দরজার বাইরে তাকাচ্ছে, চোখে আতঙ্ক আর দুশ্চিন্তা। চাঁদনি হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ ও নিরাপদে ফিরিয়ে দাও। এদিকে দূরের আলো অনুসরণ করতে করতে কাঠুরিয়া পৌঁছে গেলেন এক বিশাল প্রাসাদের সামনে। এ কি? এ তো দেখি রাজপ্রাসাদ, তার মানে এই প্রাসাদ থেকেই আলোটা দেখা যাচ্ছিল। যাই হোক, বাঁচতে হলে ভিতরে যেতেই হবে। এই যে শুনছেন, কেউ কি আছেন?
আমি খুব বিপদে পড়েছি, কেউ কি আছেন? হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর ভয়ঙ্কর কণ্ঠ। কে কে সাহস করে আমার প্রাসাদে ঢুকেছে? কাঠুরিয়া ভয়ে কেঁপে উঠলেন। রাক্ষস মশাই, আমি এক গরিব কাঠুরিয়া। বনে কাঠ কাটতে কাটতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। বাড়ি ফিরতে গিয়ে হঠাৎ বাঘের সামনে পড়ে যাই। প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে এখানে এসে পড়েছি। তাই একটু আশ্রয় চাই রাক্ষস মশাই। বাঘের মুখ থেকে পালিয়ে এসে একেবারে রাক্ষসের মুখে পড়েছিস। তবে ভয় পাস না, আমি মানুষ খাই না। তুই চাইলে আজ রাতটা এখানে থাকতে পারিস, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত রাক্ষস মশাই? কাল সকালে বাড়ি ফিরে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে এনে দিতে হবে। কাঠুরিয়া কিছুক্ষণ চুপ করে ভাবল। বাড়িতে গিয়ে আর কি বা দেখব? হয়তো আমার ভাঙ্গা কুঁড়ে ঘর, না হয় উঠোনে পড়ে থাকা কোনো পাথর। তারপর সাহস করে বলল, ঠিক আছে রাক্ষস মশাই, আমি আপনার শর্তে রাজি। তবে আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিন। ঠিক আছে, ভেতরে চল, তোর থাকা খাওয়ার ব্যবস্থা করছি। এই খাবারগুলো খেয়ে আজকের রাতটা এখানে কাটিয়ে দে। সকালে সূর্য উঠলেই সোজা বাড়ি চলে যাবি। কিন্তু মনে রাখিস, বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটাই আমাকে এনে দিতে হবে, না হলে সেই জিনিস ভয়ঙ্কর অভিশাপে পড়বে। ঠিক আছে রাক্ষস মশাই। পরের দিন ভোরবেলা সারা রাতের ভয় আর ক্লান্তি নিয়ে গরিব কাঠুরিয়া কাঁপা কাঁপা পায়ে নিজের বাড়ির দিকে হাঁটছেন। তার মুখে আতঙ্ক, মনে এক অজানা আশঙ্কা। বাড়ির সামনে এসে তিনি থেমে গেলেন। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছে। ধীরে ধীরে তিনি উঠোনের দিকে তাকালেন। প্রথমেই চোখে পড়ল তার আদরের মেয়ে চাঁদনি। মুহূর্তের মধ্যে কাঠুরিয়ার মাথায় যেন বজ্রপাত হল। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ মাটিতে বসে পড়লেন। হায় 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 হায়, হে আমি কি করলাম? আমার কি সর্বনাশ হলো গো! আমি কেন প্রথমেই আমার মেয়েকে দেখলাম? হায় রে ভাগ্য, আমার এই কি ভয়ঙ্কর সর্বনাশ! বাবা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? সারা রাত কোথায় ছিলে বাবা? আমি তো তোমার জন্য কত চিন্তা করেছি। মারে, জান বাঁচানোর জন্য আমি সারা রাত এক ভয়ঙ্কর রাক্ষসের হেফাজতে ছিলাম। জঙ্গলে পথ হারিয়ে আমি এক রাক্ষসের রাজপ্রাসাদে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। সেই রাক্ষস আমাকে থাকতে দিল, কিন্তু এক শর্তে। সে বলল, সকালে বাড়িতে গিয়ে প্রথমে যা দেখব সেটাই তাকে দিয়ে যেতে হবে। আর আমি তো প্রথমেই তোকে দেখেছি মা। এখন আমি কি করব বল? তোকে কি করে সেই রাক্ষসের হাতে তুলে দিই? তুই তো আমার সব কিছু। তুই ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। সব কথা চুপ করে শুনছিল চাঁদনি। তার চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত এক সাহস। বাবা, তুমি কেন কাঁদছো? তুমি তো কোনো অন্যায় করনি। তুমি কথা দিয়েছ, আর কথা দিলে তা রাখতে হয়। আমি তোমার মেয়ে, তোমার সম্মানই আমার সম্মান। যদি তুমি কথা ভাঙো, তাহলে সেটা তোমার জন্য লজ্জার হবে। চলো বাবা, আমরা রাক্ষসের কাছে যাই। তিনি নিশ্চয়ই কোনো অবিচার করবেন না। কাঠুরিয়া বিস্মিত চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। নিজের ছোট মেয়ের এত বড় সাহস দেখে তার বুক আরও ভারী হয়ে উঠল। কিন্তু তিনি জানতেন, কথা দিয়েছেন, আর সেই কথার মূল্য দিতেই হবে। কাঁপা হৃদয়ে কাঠুরিয়া তার মেয়ে চাঁদনিকে নিয়ে আবার সেই ভয়ঙ্কর প্রাসাদে ফিরে এলেন। অবশেষে ফিরে এলি। কথা রাখার সাহস আছে দেখছি। হ্যাঁ, আমি এসেছি রাক্ষস মশাই, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি বলেছিলেন বাড়িতে গিয়ে প্রথমে যা চোখে পড়বে সেটাই আপনাকে দিতে হবে। কিন্তু আমি প্রথমেই আমার মেয়েকে দেখেছি। সে আমার একমাত্র মেয়ে, আমার সব কিছু। আমি তাকে আপনাকে দিতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করুন। তা কি করে হয়? তুই আমাকে কথা দিয়েছিস। এখন যদি সেই কথা না রাখিস, তাহলে তোর জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। মনে রাখিস, তুই তোর মেয়েকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবি। না রাক্ষস মশাই,
ঠিক তখনই চাঁদনি সামনে এগিয়ে এলো। তার চোখে ভয় নেই, বরং দৃঢ় সাহস। না রাক্ষস মশাই, বাবা যখন আপনাকে কথা দিয়েছেন সেই কথা রাখা আমাদের কর্তব্য। বাবা, ভয় পেও না, বলুন আমাকে কি করতে হবে? তুমি তো খুব সুন্দরী মেয়ে, তোমার মতো রূপ খুব কমই দেখা যায়। তোমাকে যদি কোনো রাজকুমার দেখত, সে নিশ্চয়ই তোমাকে পাওয়ার জন্য রাজ্য পর্যন্ত দিত। কিন্তু শুধু রূপ থাকলেই হবে না, বুদ্ধিও থাকতে হয়। এবার তোমার বুদ্ধির পরীক্ষা হবে। আমি তোমাকে 3টি প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, তাহলে তুমি আর তোমার বাবা দুজনেই মুক্ত হয়ে বাড়ি ফিরে যেতে পারবে। কিন্তু যদি উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে সারা জীবন আমার প্রাসাদে সেবিকা হয়ে থাকতে হবে। কাঠুরিয়া কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরলেন। না রাক্ষস মশাই, আমার ছোট্ট মেয়েটাকে এমন কঠিন পরীক্ষায় ফেলবেন না। ও এখনো ছোট, আপনি আমাদের ছেড়ে দিন। ভয় পাবেন না বাবা, আপনি প্রশ্ন করুন। প্রাসাদের বিশাল হলঘর নীরব হয়ে গেল। তাহলে শোনো, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়, কারণ সময় একবার হারিয়ে গেলে তা আর কখনো ফিরে আসে না। ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। বলো তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি? ভালোবাসা, কারণ ভালোবাসা এমন এক শক্তি যা ঘৃণাকেও জয় করতে পারে। তাহলে বলো, মানুষের প্রকৃত সুখ কোথায়? অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে, কারণ নিজের সুখ ক্ষণস্থায়ী, কিন্তু অন্যকে সুখ দিলে সেই আনন্দ হৃদয়ে চিরকাল থেকে যায়। প্রাসাদের বাতাস যেন এক মুহূর্তে থমকে গেল। কাঠুরিয়া নিঃশ্বাস ধরে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। রাক্ষসের ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে বদলে যেতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সবাই বিস্ময়ে দেখল, তিনি আর রাক্ষস নন, তিনি এই রাজ্যের হারিয়ে যাওয়া রাজকুমার। এ কি, এসব কি হলো? তার মানে আপনি রাক্ষস নন? না, আমি কোনো রাক্ষস নই। আমি এই রাজ্যের রাজকুমার। এক শক্তিশালী জাদুকরের অভিশাপে আমাকে রাক্ষসের রূপে থাকতে হয়েছিল। সেই অভিশাপের কারণে আমার রাজ্য অন্ধকারে ডুবে গিয়েছিল। তোমার 3টি সঠিক উত্তরের কারণেই সেই অভিশাপ ভেঙে গেছে। রাজ্য আবার মুক্ত হয়েছে। তুমি শুধু সুন্দরী নও, তুমি জ্ঞানীও। যদি চাও, তুমি আমার রানী হয়ে এই রাজ্যে থাকতে পারো। না রাজকুমার, আপনি রাজকুমার, আর আমার মেয়ে তো সামান্য কাঠুরিয়ার মেয়ে। গুণের কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। আপনার মেয়ের মতো বুদ্ধি ও সাহস অনেক রাজকুমারীর মধ্যেও নেই। তার জন্যই আমরা আজ মুক্ত হয়েছি। আমি চাই সেই হোক এই রাজ্যের রানী। এরপর চাঁদনি রাজ্যের রানী হল। কাঠুরিয়াও সম্মানের সঙ্গে রাজপ্রাসাদে থাকতে লাগলেন। রাজ্য আবার হাসি আনন্দে ভরে উঠল। চাঁদনির বুদ্ধি, দয়া ও ভালোবাসার জন্য রাজ্য হয়ে উঠল শান্ত, সমৃদ্ধ আর সুখী। নীতিকথা: সময় সবচেয়ে মূল্যবান, ভালোবাসাই সবচেয়ে শক্তিশালী। অন্যকে সুখ দিলে তবেই সত্যিকারের সুখ পাওয়া যায়। হ্যালো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও।